ভুক্তভোগী বারবার কষ্ট হয় যত লাইনের গাড়ি লাইন আছে না ইয়া কেন জাম ওই আটকন পড়ন দোলন বা অটোওয়ালা আছেন এরা ইকানো পাথর দেয় এটা বারবার এটারে প্রতিবাদ করতে করতে যাই হোক একটা রাস্তার খাই যাইছে রাস্তা হলে তারা যে হিসাবে রাত্রে তারা মানে তারা পাথর ফালাইয়া কাজ শুরু করছে এই কারণে প্রচুর লোজ মাটি রয়েছে লোজ মাটিতে থাকার কারণে আরো 2-3 বার এটা গাডোয়াল হয়েছে এই গাডোয়ালটা ঠিকছে না এখনো নিচে প্রচুর লোজ মাটি রয়েছে তারা লোজ মাটি নিচে রাখিয়া গাডোয়ালটা তারা করিয়া যার গিয়া এটা ঠিকতো না আমরা স্থায়ী সমাধান এটা রইতো না আমরা দেখিয়া যা এর কারণে আমরা এটা মিডিয়ার কাছে আমরা মানে জানাইয়ার যে এটা আমরা স্থায়ী হিসাবে এটা আরো তারা নিচে যাও গিয়া নিচে গিয়া এটা শক্ত মাটি থাকি তারা গাডোয়ালটা উঠাইলে এটা আমরা টিকবো আর আমরা কষ্টটা আমরা তাকিয়া দূর হইব আমরা চলতে পারবো এই রাস্তার উপরে। আচ্ছা কথাটা হয়েছে এখানে ডিপার্টমেন্ট কোনো এস্টিমেটের মধ্যে কাজ না এখন আমরা কিছু জানি না আমরা গ্রামের কোনো মানুষের জানি না এটা রাত্রে তারা হলে হলে এই কাম আরম্ভ করছে দিনের বেলা এটা ডেন করছে না রাত্রে করে সকাল থেকে তারা বোল্ডার ফালানি শুরু করছে এটা কিরকম এস্টিমেট কিরকম কিটা আমরা কিছু জানি না এই কাজও কত স্যাংশন হয়েছে বা এস্টিমেট কিরকম বা এটার কোনো তথ্য ফলক কোনো সাইটে লাগাইলে আছেন না এটা কিচ্ছু লাগাইল না এটা তো কোনো মানে সাইনবোর্ড কিচ্ছু নাই গতিকে এটা কোনো বিষয় আমরা জানি না এটা মানে পুরা একটা মানে টকাটকি কারবার শুরু হয়ে গেছে কাজের কন্ট্রাক্টর কে জানেন নি আপনারা কাজের কন্ট্রাক্টর কে এখনো জানি না আমরা এখানে মেসেজ যারা আছেন যারা কাজ চালান এরা জিজ্ঞাসা তোমার তার কন্ট্রাক্টরের নম্বর থাকলে আমরা দেখো তার কাছে নম্বর নাই মানে এটা একটা সিন্ডিকেট করে কাজটা ছিল আমরা অটোওয়ালাইনকে চান্দা কালেকশন করিয়া এই রাস্তাটা ঠিক পাথর ফেলাই আমরা আর কয়েক বছর আগে এখানে একটা ওয়াল দেওয়া হয়েছে এই মাটির উপর তাই এই ওয়ালটাও লইয়া গেছে এখন আমাদের অবজেকশন হইল এই যে ওয়াল আছে আমরা এই নদীরটা কি আর 4 মিটার অন্তত 4 মিটার নিচে যদি ওয়ালটা উঠে আমরা রাস্তাটা না হইলে এই রাস্তা হলে ঠিক না হোক আমরা কষ্ট হয়ে যাইব আপনারা কাছে আমরা অবজেকশন ওটাও হইলো যে যেরকম রাস্তা টিকে ওরকম আপনারা ও রাস্তাটা করিয়ে দিবেন। আচ্ছা একটা কথা রইল আমি কথাটারে কইতে আছি আজকে সকালে আমরা আইছি আবার ভরে দেখছি তারা ওয়ারে কাজ শুরু করেছে মানে ড্রেনটা পাইছে না তখন সকালে আমরা কিছু মানুষ এই কাজটা বন্ধ করছি বলছি এটা নিচে না গেলে এটা কোনো অবস্থায় আমরা কাজ করতে দিতাম না কারণ এটা নিচে যাইতো আনালে এই রাস্তাটা ঠিকতো না আমরা মেন উদ্দেশ্য হইলো আমরা রাস্তাটা ঠিকতো আমরা রাস্তাটা যাতায়াত করতে পারতাম যাওয়া করতে পারতাম কারণ বারবার সরকারি কাজ যাইতো না বারবার কাজ হইতো না এর কারণে আমরা বারবার এটার ব্যাপারে আমরা চিন্তাধারা করি আর বা মাতি আর এটাও কই আর আমি এটা স্থায়ী যদি তারা মানে শক্ত মাটি যায় না সুন্দরভাবে তারা কাজ করে না যে কাজটা আমরা করতে দিতাম না কাজটা আমরা বন্ধ রাখি 2-3টা ওয়াল বানানো হয়েছে এই ওয়ালগুলোও খালে নিয়ে যাচ্ছে এখন বর্তমানে তারা যেরকম কাজটা শুরু করছে আমরা নিজে খেয়ালও করছি না রাত্রি কি কোন সময় আইয়া এরকম করছি সকালে যখন বারোই আইয়া দেখলাম যে কন্ডিশনে কাজটা করতে লাস্টিং দিতে আমরা এর কাছে মানে আমরা ওটা অনুরোধ যে আমরা ওটা যেরকম কে ওরকম কাজটা করিয়া দেওয়ার লাগে বিশেষ আমি আর কিছু করিয়া না আরও আছেন আমার ব্যবহার তারা করিয়া আজকে সকালে আমার কাছে ফোন গেছে যে মানুষের লোকাল পাবলিকে কাজটা মানে আটকাইয়া রাখছে তারা কিছু আর কি কনসার্ন আছে এই কাজটা নিয়ে এটা লাগে আমি আইছি তার মেন কনসার্ন হলো তারা যে এই জায়গা আগে এই জায়গাটা একটু সিঙ্কিং জোন আর কি এখানের মধ্যে 15 মিটার 20 মিটার জায়গা সিঙ্কিং জোন আছে এই সিঙ্কিং জোনের লাগে যেখানে আগে কাজ হয়েছে সববারই রাস্তাটা ভাঙিয়া যায় তারা এখন কনসার্ন হলো যে আমরা যেটা গেবিন ওয়াল বানাইয়া এটা মানে পুরো ডিপ পর্যন্ত যান ঠিক আছে এটা আমিও দেখছি যে এখানে এই রাস্তাটা মানে মাটিটা খুবই নরম আছে এগুলোকে এটাই আমি বলছি যে আমি আসি এখানে এখন থাকিয়া যতটুকু আমরা করি এক্সাবিট করিয়া দেখবো যে রাস্তা কতটুকু খারাপ আছে এই মাটি কতটুকু খারাপ আছে ওটা দেখিয়া কী ডিসিশন নেওয়া যায় আমি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লগে সার্ভে কথা হইয়া তারপরে ওটা আমি যাই এটাই আমার আর এই কাজটা হলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নবীকরণের আন্ডারে আইছে রিপেয়ারিং কাজ অ্যারাউন্ড 2.25 করোড় স্যাংশন হয়েছে আর কাজটা কন্ট্রাক্টরের নাম হলো পূর্ণম দেব আর কতটুকু লেংথ মানে দৈর্ঘ্য
এটার লেন্থ হলো আপনার সার্ফিস ওয়ার্ক আছে অ্যারাউন্ড 2.35 কিলোমিটার। তাও এটা পুরো এটা স্ট্রেচ না, ইন স্ট্রেচ আছে, মানে যে জায়গায় আমরা রিপেয়ারিং করতে লাগে ওই এটাই জায়গায় হলো। করবো আর কি। মানে ওই জায়গায় পাট করিয়ে পাট 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 করিয়ে যে জায়গায় লাগে আর কি ওই জায়গায় করিয়ে আমরা যতটুকু যাইতে পারি না। অ্যাকচুয়ালি কি হয় যে প্রত্যেক ইয়েতে এস্টিমেট যখন বানানি হয় তখন একটা ওই ফলকের লাগে একটা অ্যামাউন্ট দেওয়া থাকে হুম। সব কাজে। হুম। নবীকরণে মানে রিপেয়ারিং ওয়ার্ক এই কাজটা থাকে না, কারণ হলো রিপেয়ারিং ওয়ার্কে তো আমরা কাজ ধরার আগে কইতে পারি না কোন জায়গায় কেটে লাগবে। ওই যে আপনারা আমি কইছি 2.35 কিলোমিটার লেন্থ আছে, এটা আমিও যা এখনো পর্যন্ত শিওর না যে আমি কোন জায়গায় দিতে লাগবে, হুম। বুঝছেন না? তো আমি তো এক্স্যাক্টলি তো আমি কইতে পারতাম না যে আমি কোন জায়গায় কেটে দিতে লাগবে, ওইটার লাগে আর এটা আলাদা কোনো তারা অ্যামাউন্ট দেওয়া হয়েছে না। একটা যদি পাবলিকে হয় আমি এক্সট্রাভাবে তারা করে লাগাইতে পারি, কিন্তু এটা এস্টিমেটের আন্ডারে আইতে না, আমি লাগাইতে পারবো, আমার কোনো অসুবিধা নেই লাগাইতে। পাবলিকে যদি কয় আমি লেখায় লাগাই দিব আর কি, কন্ট্রাক্টরে আমি রিকোয়েস্ট করবো যে লাগাই তো দিতে। এটা যে সময় শিলান্যাস তারপরে আবার আর দেওয়া হয়েছে, তো এটা পাটলেও কিছু না, কারণ এটা হচ্ছে কাজ হইব, এরকম না যে এটা এরকম একটা ঠিক করা হইব, এটার মধ্যে আরও কাজ রয়েছে, বেম্বু পাইলিং হইব ওই জায়গাটা। তো এরকম একটা পাটুক, আমি চাই তো পাটলে তো বুঝে যাইব যে কোন জায়গায় আপনার অসুবিধা হয়, কারণ এটা তো আর একমাত্র প্র্যাকটিক্যালি বুঝে যাইব কাজ করতে সময় যে কেটা অসুবিধা হয়, ওই হিসাবে আমরা কাজটা করব। এখানে কালপার্টর কোনো ইয়ে আছে? কালভার্ট ওইখানে সামনে আছে একটা,